ঠাকুরের সামনে, ঠাকুরের সিংহাসনের সামনে এক কড়া মাটনের লাল লাল ঝোল। ওফ, ও মাই মাই, ও গড না, ও ডগ, গডকে অপমান করা হবে তোর সামনে যদি ভগবানকে ডাকি। বিশ্বাস কর, তোকে যে কি করে মানে কি করলে আমরা শান্তি পাই না আমরা নিজেরাও জানি না। বিশ্বাস কর, বিশ্বাস কর, তুই হচ্ছিস নচ্ছাড়ের নচ্ছাড় একটি মহিলা। তুই করবি গোপাল সেবা? ছি 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 ছি। গোপাল তোর বাড়ি কেন এসেছে জানিস তো? চলো বলতে থাকি বন্ধুরা, কেন এসেছে ওর বাড়ি গোপাল। তো চলো না, আমি আজকে একটু চান করে নিই। উফ, সত্যি কথা বলতে কি বলতো, এত অনাচার, এত অনাচারে ভরে গেছে ওয়াইটি, এত নোংরা মহিলাতে ভরে গেছে, মহিলা পুরুষে ভরে গেছে, সত্যি ভাবা যায় না, তাই না? কার কথা বলছি? ওরে বাবা, কি গ্রুপ অফ শাকচুন্নিস, তাদের কথা বলছি। হ্যাঁ গো, আর তাদের যে মাথা শাকচুন্নি, সে কি অনাচার, কি অনাচারটাই না করছে। ভগবান, তুমি ওর ঘরে এসেছো, দাও, আচ্ছা করে দাও। আমরা তো শুধু তোমার কাছ থেকে চাই, তো আমি এখনো চাই যে দাও দাও। ও, তোমরা চলে এসেছো? যাই হোক, আমি একটু ভগবানের সাথে কথা বলছিলাম আর কি, বুঝলে তো? কার নামে বলছি, কার জন্য বলছি যে ভগবান ওকে দাও দাও। দেখো, আমি কিন্তু কিছু খারাপ চাইনি, দিতে বলেছি। কি দিতে বলেছি সেটা তো আমার ভিডিওটা না দেখলে বুঝবে না বাবা। তো চলো, বেঙ্গলি ব্লগ বাই সমাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। স্নান টান করে রান্না বান্না কাজ কর্ম করে টরে এসেছি, এখনো খাওয়া হয়নি, খাবো। চান টান করে এসে বসে তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে লাল লাল খাসির মাংসের ঝোল, এক কড়া খাসির মাংস, উড়ে বাপরে বাপ, কতদিন খায়নি, তাই না? এই সব দানের পয়সায়, একটাও ওর রোজগারের পয়সা না, রোজগারের পয়সায় ও হাত দেয় না, সব তোলা থাকে ব্যাংকে, বুঝলে? আর এই যে সব দান ধ্যান করেছে পুণ্যবতীরা, উড়ি বাবা, কিছু কালোবাজারি পুণ্যবতী আছে, বুঝলে, ওর চ্যানেলে, মানে ওর মানে পরিবারে। তো সেই পরিবারের সদস্যরা, ভালোবাসার মানুষরা, বাবা আমার এরকম একটা ভালোবাসার মানুষ নেই গো, এরকম ভালোবাসার মানুষ নেই। আর যদিও থাকে তো তারা আমার অন্তরে থাকবে। তাদেরকে আমাকে কিউআর কোড দিতে হবে না, তাদেরকে আমাকে ফোনপে গুগল পে যেন না দিতে হয়। গোপাল, তুমিই দেখো, তুমি ওর বাড়িতে গেছো তো, তুমিই দেখো। তো শোন, তোর বাড়ি কেন গোপাল এসেছে জানিস? তোকে বধিবে যে গোকুলে বাড়ি এসে বলেছিলাম, গোকুলে কে বাড়ে বলতো? গোপাল। হ্যাঁ ঠিক তাই, ঠিক তোর বাড়িতে এসে হাজির হয়েছে। এতদিন সে বাইরে থেকে সমস্ত কিছু দেখেছে, আজকে কারোর মাধ্যম দিয়ে তোর বাড়ি এসেছে। তুই বলেছিস না গোপাল আমার বাড়ি আসবেই, কেউ আটকাতে পারবে না, কারোর মাধ্যম দিয়ে সে আমার বাড়িতে এসেছে, সে আমার পুজো নেবেই। ওরে, তোর পুজো নিতে আসেনি রে, তোকে পুজোর ভোগে পাঠিয়ে দিতে এসেছে, বুঝলি? তুই যাবি এখন ভোগে, এটা হচ্ছে মেন ব্যাপার। তা তুই এই যে অনাচার মানে করছিস, তোর পরপারের ভয় নেই? আসলে তোর পরপারের ভয় হবে কেন বল? তোর তো একুল ওকুল কিছু নেই, এটাই হচ্ছে মেন ব্যাপার। কি নোংরা মেন্টালিটি রে তোর! সিংহাসন বাড়িতে নিয়ে এলি, থামনেলে ছবি দিলি সিংহাসনে, তার সামনে এক কড়া মাংসের ঝোল। তোর মুখটা না থেতো করে দিক গোপাল, তোর মুখটা থেতো করে দিক গোপাল, বুঝেছিস? শয়তান নোংরা মেয়ে ছেলে, তুই করবি গোপালের পুজো? গোপালের এত মানে ইয়ে পড়ে গেল নাকি? হাজার হাজার লাখ লাখ মানুষ, মহিলা পুজো করে গোপালকে, মহিলা না পুরুষরাও করে পুজো। তাদের পুজো ছেড়ে দিয়ে তোর কাছে এসছে পুজো নিতে। গোপালের মহাদশা চলছে মনে হয়, বুঝলি? তোর মতন বোধ হয় শনির দশা ধরেছে গোপালেরও, না হলে সে কি করে এই যা তোর বাড়িতে আসতে পারে? ঠাকুর, অপরাধ নিও না, আমি তোমাকে নিয়ে কোনো খারাপ কথা বলতে চাই না, শুধু ওর বাড়িতে এসছো বলে দুটো কথা তোমাকে বলতে হচ্ছে। তুমি কি করে এই পাপিষ্টার বাড়িতে এলে ঠাকুর? বুঝেছি বুঝেছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ঠাকুর, আমি বুঝেছি তুমি পাপ খণ্ডন করাতে এসছো, ওর পাপের বিনাশ করাতে এসেছো, জানি ঠাকুর জানি। তো তোর বিনাশ কি করে হয় এবার আমরা শুধু শুধু দেখবো, বুঝলি? একটা চ্যানেলকে শেষ করে দেওয়ার জন্য তুই স্ট্রাইক দিলি, তাও আবার ফেক স্ট্রাইক। তোর লজ্জা করলো না রে? হ্যাঁ, তোর লজ্জা করলো না? তোর মুখটা তো একবার থেতো করে দেবে আরস। তুই ভাবছিস যে তুই ওখানে বসে এইরম করে এইরম করে এইরম করে ফটো দিবি আর আরস তো চুপচাপ বসে দেখবে? তোদের মতন এই নোংরা মেয়ে ছেলেগুলোকে নিয়ে আরস যা বলে, ঠিক কথা বলে। আমরা ইন্ডিয়ার মহিলা হয়ে বাংলাদেশের ওই ছেলেটিকে সাপোর্ট করছি, তার একটাই কারণ, সে সত্যি কথাগুলো বলছে, সত্যিটা তুলে ধরছে। তাই আমিও পছন্দ করতাম না, একদম, আমি সত্যি কথা বলছি। ও আমাকে নিয়েও ভিডিও করেছিল, কিন্তু কেন বলতো ওকে এখন সাপোর্ট করি? ও বুঝতে পেরেছে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা অন্যায় কোনটা ন্যায়, কাদেরকে বলা যায় কাদেরকে বলা যায় না, বুঝেছিস? তাই জন্য আজকে ওর পাশে আমরা সকলে রয়েছি, ওর দিদিরা, আন্টিরা, কাকিরা, বোনরা, ভাইরা, প্রত্যেকে আরসের পাশে থাকবো, আছি, থাকবো। দেখি তুই কোথা দিয়ে কিভাবে তুই বেরোতে পারিস, তোর জেঠুমণিরা আর তোর দেবতারা কি করে তোকে বাঁচায়। ভগবান আছে, জানিস তো, ভগবান আছে। এই জন্যই তোর বাড়িতে এসেছে গোপাল। আর যে ভদ্রমহিলা তোকে গোপালটা দিয়েছে, সে কোনো দোষ করেনি, সে কোনো দোষ না 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 উমা, দোষ করেনি কি? সে তো তোর ভিডিও দেখতো। ওরে বাপরে বাপ, এখানেই তো সে দোষটা করে ফেলেছে। আমি বলছি দোষ করেনি, দেখেছো? আমার সরল মনে গরল নেই, আমি বলে ফেললাম না না না। তোর এই ভিডিও দেখার পরে যারা তোকে গোপাল দিয়েছে তারাও তোর থেকে বেশি দোষী, কারণ সে জানে যে এই বাড়িতে পুজো আচ্চা একমাত্র ওপরে হয় এবং সেটা তার শ্বশুর মশাই করেন।
তো এই মহিলা নচ্ছার মহিলা যে বিছানা থেকে ওঠে বাসি জামা কাপড় পরে, বাসি জামা কাপড় ছাড়ে না, সেই করেই রান্না বান্না বেলা 4টে অবধি ওই বাসি জামা কাপড় পরেই থাকে। হসপিটাল যায়, দোকান যায়, বাজার যায়, সেই জামা কাপড় পরেই রান্নাঘরে ঢুকে পড়ে, রান্না করে, খায় দায়, শুয়ে পড়ে। তো সেই মহিলাকে দিয়েছে গোপাল। ছি 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 ছি। আসছি তো জেনে বুঝে তোকে যে গোপাল দিয়েছে না, সে অনেক বড় মানে ক্ষতি করেছে তার নিজের জীবনের, বুঝলি? এত বড় পাপ সে করেছে, সে গোপাল তাকে বুঝিয়ে দেবে, গোপাল তাকে বুঝিয়ে দেবে রে, বুঝলি? আমি ভেবেছিলাম বাহ, মহিলাটি খুব ভালো, খুব ভালো মনের মানুষ, একটা গোপাল তাকে দিয়েছে, কোলটা আলো করে তোর মুখে, তোর কোলে গোপাল আসুক না। আর আমরা কেউ চাই না, বিশ্বাস কর, কেউ চাই না তোর কোলে গোপাল আসুক, এটা যেন আমরাই না দেখি, বিশ্বাস কর। কারণ সেই বাচ্চাটার যে কি অবস্থা হবে সেটা আমরা খুব ভালো করে বুঝে গেছি, সেটা আমরা ভালো করে বুঝে গেছি। তো যাই হোক, একটা ফোন এসে গেছিলো, তো চলো খেয়ে হারিয়ে যায়, জানো তো, মাঝখানে ফোন আসলে পরে। তো যাই হোক, সে হচ্ছে সব থেকে খারাপ মানে কাজটা করেছে তোর কাছে গোপালটা দিয়ে, সেও বিশাল বড় পাপ করেছে, সেও বিশাল বড় পাপ করেছে। যে মহিলা, যে তুই যে মাকে মানে খামাচ্ছু বলিস, তুই কি করে গোপালের সেবা করবি বলতো? গোপাল নিজের চোখে নিজের কানে সব শুনেছে, সব সব। সে যখন তোর বাড়ি আসার জন্য ছটফট ছটফট করেছে না, ভীষণ ছটফট ছটফট করেছে, বুঝলি? গোপাল তোর বাড়ি আসার জন্য ওই মহিলার দ্বারা তোর বাড়ি চলে এসেছে, তোর গলাটা টিপবে বলে এসেছে, বুঝলি? তোর ঘাটটা মটকাবে বলে এসেছে, আর কিছুর জন্য আসেনি। তুই যা করবি এখন সবেতেই তুই ঝাড় খাবি, যা করবি তাতেই তুই ঝাড় খাবি। তুই কি করে আজকের দিনে সিংহাসনটা বাড়িতে আনলি, শাক কিনলি, প্রদীপ কি বলে আসন কিনলি, তার সাথে সাথে খাসির মাংস। ছি, থামনেলে ছবিটা পর্যন্ত একদম সিংহাসনের সামনে। তোর মুখে না গোবর দিলে, মানে গোবর দিলে তুই শুদ্ধ হয়ে যাবি, কুকুরের গু, বুঝলি? কুকুরের গু তোর মুখে। ছি 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 ছি। তুই প্রত্যেক দিন কণিকাদের বলতিস না মাংস খায়, এই খায়, ওই খায়, সেই খায়। আজকাল তো দেখছি তেলাপিয়া মাছটা কম হচ্ছে, এখনো কণিকাদের দেখা দেখি 3 রকম 4 রকম মাছ তোর বাড়িতেও আসছে। কেন রে? হ্যাঁ কেন? তোর বরের পয়সা তো তোর জল গরম হয় না, তাহলে এত মাছ কি করে আসছে ওইসব 2 নম্বরই পয়সাগুলোতে নাকি? হ্যাঁ বুঝতে পেরেছি। তো 24 তারিখটাও কেটে গেল, 24 তারিখেরও কোনো আপডেট আমাদের কাছে আসলো না। তোকে আপডেট তো দিতেই হবে, বুঝলি? আজ না হোক কাল তোকে আপডেট দিতেই হবে। তো যাই হোক বন্ধুরা, কোর্ট কাছারি নিয়ে ওইসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, ও বাদী বিবাদীরা বুঝে নেবে। যাই হোক, আমরা যখন সামনে আছি আর এই জনগণের কাছ থেকে যখন ও টাকা পয়সাগুলো তুলেছে, তখন তাদেরকে তো বলা উচিত, তাই না? তারা যে টাকা উড়ুর 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 করে দিয়ে দিল, 25 লাখ টাকার হাফ টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে চলে এলো এই লোকের কালোবাজারি টাকাগুলো দিয়ে দিয়ে। তো সেখানে সেই তাদেরকে তো একটা জবাবদিহি করা উচিত ছিল, তাই না? যে এই টাকাগুলো দিয়ে আমি কি কি করছি, কোথায় কি কি করছি। একটা ট্রাং কিনেছি বন্ধুরা, একটা ট্রাং কিনেছি, ওই ট্রাঙে আর কদিন বাদে আমাকেই রেখে দিতে হবে। কি করব বলো? আমার বরের তো পয়সাও নেই, আমাকে যে পড়াবে সে পয়সাটাও নেই, আর আমার ব্যাংক অ্যাকাউন্ট, আমার বরকে আমি বলতে চাই না, কিন্তু কি করব বলো? এই কিউআর কোড টোড দিতে গিয়ে আমার বর আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা জেনে ফেললো, নাহলে আমি ওকে দিতাম না, আমি ওকে দিতাম না বাবা। তো যাই হোক, এবার সেই কিউআর কোড ফোড দেওয়ার টাকা দিয়েই তোর হরিবোল হরিবোল সংকীর্তন হবে তোর বাড়িতে। অষ্টপ্রহর যেন সংকীর্তন দেয় এই ভেরু, বুঝেছিস? তাহলে যদি তোর আত্মার মুক্তি পায়, তা নইলে তোর আত্মার মুক্তি পাবে না, কারণ তুই যা শয়তান, ওরে বাপরে বাপ। অষ্টপ্রহর নাম গান দিলে তারপর যদি তোর একটু শান্তি হয়, তাও জানি না গোপাল তোর কি করবে। তো যাই হোক, মাংসটা তুই কিন্তু আজকে শান্তি করে খেতে পারবি না, বুঝলি? যে ছবিটা তুই দিয়েছিস না গোপালের সিংহাসনের সামনে মাংস, তার ফল তোকে হাতে নাতে পাইয়ে দেবে গোপাল, আমি তোকে বলে দিলাম। এতদিন ধরে গোপাল বাড়িতে এসেছে, তুই গোপালকে শোপিস হিসাবে ওই শোকেসের ওপর সাজিয়ে রেখে দিয়েছিস। কতটা নির্লজ্জ হলে এই কাজটা করে বল? যেদিন থেকে তোর বাড়িতে এসছে সেদিন থেকেই গোপাল তোর সন্তান হয়ে এলো। তাহলে আজকে যদি তোর সন্তান জন্মায়, তুই তো যেদিন জন্মাবে সেদিন থেকে আর বাচ্চাকে দুধও দিবি না, খাওয়াবিও না। না, আগে আমি ওই কাঁথা কম্বল সব কিনবো, বোতল কিনবো, দুধ কিনবো, তারপরে সব করে টোরে তারপর আমি বাচ্চাকে খাওয়াবো। এটাই তো দেখালি গোপালকে দিয়ে, তাই না? যদি তোর বাচ্চা হতো তাহলে তো তুই তাকে খাওয়াতিসই না। তুই যে দেখ, এই বাচ্চাটা এসছে তোর বাড়িতে, তুই কিন্তু এতদিন ধরে সেই 14 তারিখ না 7 তারিখ, কত তারিখ যেন হয়েছিল ভুলিয়ে যাই ছাতা আমি। যাই হোক, সেই দিন থেকে, জন্মদিনের দিন থেকে তোর জন্মদিন, তোর বাড়িতে তোর গোপালেরও জন্মদিন, কারণ সেই দিন তোর বাড়িতে সে এসেছে, সেই দিনটা তারও জন্মদিন। তাহলে সেই দিন থেকে আজকের দিন অব্দি তুই গোপালকে কিচ্ছু করিসনি, প্রাণ প্রতিষ্ঠা হয়নি তার। ওরে প্রাণ তার ভেতরেই থাকে, বুঝেছিস? তার প্রাণ ভেতরেই থাকে, সেই জন্যই সে তোর বাড়িতে এসেছে, প্রাণ আছে বলেই। তো তুই সেই বাচ্চাটাকে না খাইয়ে রেখে দিয়েছিস এতদিন ধরে, এতদিন ধরে তুই তাকে না খাইয়ে রেখে দিয়েছিস। আর তোর পেটে যদি জন্মাতো সন্তান, তাহলে তুই তাকে কি করতিস এবার ভাব, তাকে কি করতিস? কতটা নির্লজ্জ, কতটা নির্মম, কতটা নৃশংস মহিলা তুই একবার ভাবতে পারিস? তুই অন্যের বাচ্চার মৃত্যু কামনা পটপট পটপট করে দিতে পারিস, কেন বলতো? তোর বাচ্চার প্রতি কোনো টানই নেই, কোনো টান, মায়া, মমতা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যার জন্য তুই নেশানকে জানাতে বসে পড়েছিলি আয়ুষ্মিতা কি করে হলো, আয়ুষ্মিতার বাবা পঙ্গু, তাহলে তার সন্তান কি করে জন্মায়।
তোর মনেই এইটা এসেছে। আমরা এত মানুষ রয়েছে, এত মহিলা রয়েছে, দেখ কারোর মনে এই প্রশ্নটা আসেনি, তোর এসেছে। কারণ তুই নিচের দিকেই তাকিয়ে থাকিস, তুই কখনো ওপর দিকে তাকাতে পারিস না। তোর মন লক্ষ্য সবকিছু হচ্ছে নিচের দিকে। কোথায় প্যান্টির নিচে নাইটির নিচে প্যান্টি, সেটা তুই দেখতে পেয়েছিস। দেখ এত মানুষ আমরা দেখি ওর ভিডিও, আমরা কিন্তু কেউ দেখিনি, কিন্তু দেখতে পেয়েছিস তুই। দেখেছিস তো কতটা বড় বজ্জাত মেয়ে ছেলে। দেখ মন্দিরা যখন হোটেলে গিয়ে নোংরামো করছিল, তোকেই ভিডিও কল করে দেখিয়েছে। এত মহিলা আছে কিন্তু মন্দিরার সাথে, কাউকে দেখায়নি, দেখিয়েছে কাকে? তোকে। কাকে ডেকেছে বাড়িতে? তোকে। তারপরে সেদিনও সেখানে বসে মিথ্যা কথা বলেছিস। আর দেখলি সোমনাথ কেমন আরুষ ভাইকে সাপোর্ট করে তোর দেবে। দেবে দেবে, একটু একটু অপেক্ষা কর না। সবাই তোর মতন এত ফুটপাট 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 করে না, বুঝলি তো? একটু ধীরে সুস্থে রয়ে শোয়ে খায়, বুঝলি? তাহলে খাওয়ার মজাটা থাকে। তো যাই হোক, তোকে খেতে কতক্ষণ টাইম লাগবে বল? তোর শরীরে তো কিছু না করতে হবে তোকে খেতে গিয়ে, কারণ তোর টেস্টলেস। যতই কষিয়ে রান্না করা যাক না কেন, তুই তো টেস্টলেস। তো কাউয়া বিরিয়ানি হয়ে যাবে, বুঝলি? বিরিয়ানি রান্না হলো তোকে দিয়ে, কিন্তু সেটা হয়ে যাবে কাউয়া বিরিয়ানি। কেউ গেন্না খেতে পারবে না। তোর দশাটা এইরকমই। তোর লজ্জা বলে কোনো জিনিস নেই। মানে আমার যা রাগ হচ্ছে না, তুই ফেক ইয়েটা দিলি কি করে বলতো? তোর মাথায় এটা এলো না? তোকে বুদ্ধিটা কে দিয়েছিল রে? তোকে বুদ্ধিটা কে দিয়েছিল রে? কে দিয়েছিল? ওই ভিক মার্কা ছেলেটা। ছি 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 ছি। আমার কমেন্ট বক্সে, আমার লাইভে এসে সে আমাকে বলে গেছিল, বন্ধুরা তোমাদেরকে আমি বলেছি নিশ্চয়ই, যে ও আমার লাইভে এসেছিল পরশুদিন না তার আগের দিনকে, যেদিনকে স্ট্রাইকটা দেওয়া হয় সেদিনকে ও আমার লাইভে আসে, এসে আমাকে পরিষ্কার করে বলে যে আন্টি এই স্ট্রাইকটা বিনোদনের লাইভে যে মানে চ্যানেলে যে স্ট্রাইকটা, এটা আমার জন্য পড়েছে। আমি মানে ইনসিস্ট করেছি এই গোড়ামুখীকে দেওয়ার জন্য। ভাবো একবার, নিজের মুখে এসে আমার লাইভে এসে বলছে, কতটা নির্লজ্জ। আর ও যে কোন চ্যানেলে নোংরামো করে সেটাও কিন্তু আমরা খুব ভালো করে জানি। কিন্তু ওই যে বললাম আমি ভদ্র, তাই জন্য ওর সাথে ভদ্র ব্যবহার করেছি, কিন্তু ও ভদ্র ব্যবহারের উপযুক্ত না। কাল একদম ঘাটটা মোটকে বার করে দিয়েছি। আমাকে বার করতে হয়নি, আমার ভালোবাসার মানুষরাই বার করে দিয়েছে, বুঝেছো? তবু লজ্জা নেই, এখানে বসে বসে আমার সাথে গল্প করছে ভদ্রভাবে, ম্যাম ম্যাডাম আন্টি এইসব বলে কথা বলছে। আর ওইখানে গিয়ে ওই নোংরা মহিলার চ্যানেলে গিয়ে ওই যে ঝুনঝুনি বাজে সবসময়, ওই ঝুনঝুনির লাইভে গিয়ে বসে বসে নোংরা নোংরা কথা বলে হাসাহাসি করছে। জুতো নিয়ে মারলেও না এদেরকে আমার শান্তি হবে না, বিশ্বাস করো। এই পুরো টিমটা এত অসভ্য, তোমাদের কাছে কি বলবো। তো যাই হোক, তাদের নিয়ে বেশি কথা বলে আমি আমার চ্যানেলে কোনো রকম কোনো কথা বলতে চাই না। কিন্তু কিছু মহিলা আর কিছু পুরুষ ওইখানে গিয়ে এত নোংরামো করে, তোমাদেরকে কি বলবো, এত নোংরামো করে। তো যাই হোক, তাতে আমার কিছু যায় আসে না, আমাদের কারোর কিছু যায় আসে না। নোংরারা নোংরামো করবে, এটা তো স্বাভাবিক। তাদের দিদিকে দেখে শিখছে, যে বাড়িতে বসে দুটো বুড়ো বুড়িকে দেখি না আমরা, দুটো বুড়ো বুড়ির শ্বশুর শাশুড়ি ঘরের মধ্যে মরে পড়ে থাকলেও এই বৌমা নিচে জানতে পারবে না। এত কুলাঙ্গার বৌমা, এক কাপ চা তাদেরকে দেয় না, একটা ওষুধ হাতে ধরে দেয় না যে বাবা এই ওষুধটা খান, এখন আপনার টাইম, মা এই ওষুধটা খান, এটা আপনাকে খেতেই হবে। না 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 না, তার এসব নেই। সে শুধু নিজের রূপচর্চা, নিজের খাওয়া, নিজের পড়া নিয়ে ব্যস্ত। আর তার কিচ্ছু দেখার দরকার নেই। পয়সা পয়সা পয়সা, পয়সার জন্য করছি, সবাই পয়সার জন্য করছে, সবাই। তাহলে তুই অন্যের ব্যাপারে নাক গলাস কেন? তুই যদি পয়সার জন্য নোংরামো করতে পারিস, তাহলে অন্যরা করলে তোর কেন গায়ে জ্বালা ধরে? কাউকে একটা গিফট দিলে তোর কাছে সেটা কেন ভিক্ষা হয়ে যায়, আর তুই যেটা পেয়েছিস সেটা কেন ভিক্ষা নয়? উত্তর দিতে পারবি উত্তর দিতে? আর তোর এই চাঙ্গো পাঙ্গো স্যাঙ্গা ন্যাঙ্গা বুঙ্গা যারা আছে তাদেরকে বলবি বেশি চিৎকার করে কথা বলতে না, বুঝেছিস? তাদেরকে বলবি বেশি চিৎকার করে কথা বলতে না। শয়তান মেয়ে ছেলের সাথে শয়তানগুলোই জুটেছে এসে একেবারে। কি করে বলিস তোরা এই কথাগুলো? বলিস কি করে? হ্যাঁ, যে ওর বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে ভিক্ষা করছে, আর তোরা যেটা ওকে দিয়েছিস সেটা কি ভালোবাসা? ওরটা ভালোবাসা না, তোদেরটা ভালোবাসা। মুখ না খসে 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 পড়বে এক একটা, বুঝেছিস? ওই ছোট্ট বাচ্চাটাকে যারা তোরা নোংরা নোংরা কথা বলিস, তোদের কোনোদিন বাচ্চা কাচ্চা শান্তি করে তোদের কাছে থাকবে না। দেখিস তোদের বাচ্চারা যখন তোদের এই ভিডিওগুলো দেখবে, সব সরে যাবে, বলবে এইরকম তুমি জঘন্য মা, তোমরা অন্যের বাচ্চা নিয়ে এরকম নোংরামো করে আমাদেরকে বড় করেছো সেই পয়সায়, আমাদেরকে খাইয়েছো সেই পয়সায়। ছি ছি, থুতু দেবে তোদের মুখে, তখন তোদের বাচ্চারাই তোদের মুখে থুতু দেবে আর কদিন বাদে। ছি, লজ্জা বলে কোনো জিনিস থাকলে না নিজেদেরকে সংশোধন কর এখনো পর্যন্ত, বুঝেছিস? সংশোধন কর। ফোমা বুড়ি, টুনি বুড়ি, এই বুড়ি সেই বুড়ি, এই খেপি ওই দেবড়ি, এইসব না করে না নিজেদের মানে ভবিষ্যৎ চিন্তা কর। আমাদের তো 3 কাল গিয়ে 1 কাল থেকে গেছে, কোনো অসুবিধা নেই, সমস্ত কিছু পরিপূর্ণ। তোদের তো শুরুই করতে পারলি না, তা শেষ তো হয়েই এলো। তাহলে ভেবে দেখ একবার, তারপর আসিস আমাদের সাথে পাঙ্গা নিতে, বুঝেছিস? অসভ্য মহিলা, সব কটা অসভ্য, সব কটা এখানে অসভ্য, একটা ভালো নেই এখানে। তো যাই হোক বন্ধুরা, যেটা বলতে এসেছিলাম সেটা হচ্ছে, ঠাকুরের সিংহাসনের সামনে এক কড়া মাংসের ঝোল দিয়ে ও করবে গোপাল পুজো।
হ্যাঁ, ও করবে গোপাল পুজো লোককে দেখানোর জন্য। এই যে লোক ওকে বলেছে না গোপাল সেবা করতে পারবি না, গোপালের পুজো করতে পারবি না, তুই পুজো কি বুঝিস, তুই কি করবি, এইটা দেখানোর জন্য, জাস্ট ফর শো, জাস্ট ফর ক্যামেরা, জাস্ট ফর ভিডিও। যেমন ওই যে কণিকা যা করে ভিডিওর জন্য করে, এই মন্দিরা যা করে ভিডিওর জন্য করে, এই প্রিয়া যা করে ভিডিওর জন্য করে, এই কথাগুলো ও বলেছে দিন রাত্রির এদের ব্লগ চ্যানেল, এরা যা যা করেছে এই কথাগুলোই বলে এসেছে। ক্যামেরার জন্য এরা এগুলো করে, ক্যামেরার জন্য ওইগুলো করে। মন্দিরা এখন যা করছে সবটাই নাকি ক্যামেরার জন্য করছে। তাহলে ও কি করছে? একই বাড়িতে থেকে আলাদা সিংহাসন হয় না। আমি জানি, আমি ব্রাহ্মণ বাড়ির বউ, অনেকেই এখানে ব্রাহ্মণ আছো, সবাই জানো। আমি জানি যে একই বাড়িতে আলাদা ঠাকুর ঘর রাখতে নেই, রাখে না। যদি হাঁড়ি আলাদা হয় তাহলে, আলাদা বাড়ি হয় তাহলে রাখতে পারে, কিন্তু একই বাড়ির মধ্যে আলাদা হাঁড়ি হলেও ঠাকুর ঘর কিন্তু আলাদা হয় না। ঠাকুর ঘরটা একই থাকে, কারণ ঠাকুর ওই বাড়িটার জন্য। আলাদা আলাদা করে না। হ্যাঁ, একটা ঠাকুরের মূর্তি তুমি ঘরে রাখতে পারো, তাকে একটু দুধ দিতে পারো আলাদা করে, কিন্তু সিংহাসন আলাদা, তার ঘট আলাদা, তার সবকিছু আলাদা হয় না, হয় না। এ সিংহাসনটা পর্যন্ত নিয়ে এসছে, ঠাকুরের বাসনগুলো পর্যন্ত কিনেছে, কারণ এই শ্বশুর শাশুড়ি ওকে একটা বাসনও দেয়নি, একটা বাসনও দেয়নি। ও তো নিয়ে গিয়ে শাশুড়ি মার কাছে দিতে পারতো যে মা এই গোপালটা নিয়ে এসছি, গোপাল আমাকে কেউ একজন দিয়েছে ভালোবেসে, আজ থেকে এটা আমার আর তোমার ঘরে থাকবে, ঠাকুরের ঘরে থাকবে। পারতো না করতে? তার শাশুড়িরও তো একটু ভালো লাগতো যে না গোপাল এসেছে ঘরে, সে তো নাতিশর মানে মনে করে তাকেও তো কোলে তুলে নিতে পারতো না। এই মহিলা সেটা করতে দেবে না, নাম কামাতে হবে না, শাশুড়ির সাথে দিলে তো ওরে বাবা হয়ে গেল, যা শেষ। তো নিজেকে দেখাতে হবে না, পুজো করছে, পুই 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 করে পুজো করবে, দেখাবে। ফল কিনে নিয়ে এসছে একটা একটা করে, সেই ফল দেবে ঠাকুরকে, প্রতিষ্ঠা করবে, তারপর সেই ব্লগ করে দেখাতে হবে না, ভ্লগ চ্যানেলটা বাড়াতে হবে না। তো ভ্লগ চ্যানেলের জন্য এখন অনেক কিছু করতে হবে, বুঝেছো? ঠাকুর আমরাও পুজো করি, কিন্তু এরকম দেখানোর জন্য পুজো করি না, দেখানোর জন্য পুজো করি না যে আমাকে দেখাতে হবে এই এত ফল কিনে নিয়ে এলাম, এই এত ফুল কিনে নিয়ে এলাম, এই তো এখনো ফুল এখানে রাখা আছে, আমি ঠাকুরকে দেবো, মিষ্টি রাখা আছে, আমি ঠাকুরকে দেবো, এই যেখানটায় রাখা আছে, আমি এই ফ্রিজের এই ওপরটায় এসে রাখি, রেখে তারপর কাজকর্ম করে স্নান করে এখন এসে বসেছি, এরপরে গিয়ে এখান থেকে ফুল মিষ্টি নিয়ে গিয়ে আমি ঠাকুরকে দেবো, তারপরে আমি খাবো। তো সেই জায়গাটা তোর জীবনে কোনোদিন হবে না। ওই দেখানোর জন্য তুই পুজো করবি, মন থেকে পুজো তোর কাছ থেকে ঠাকুর নেবে না, কারণ তুই যা নোংরা মন মানসিকতার মহিলা, তার কাছ থেকে ঠাকুর পুজো নেয় না, বুঝেছিস? তার কাছ থেকে ঠাকুর পুজো নেয় না, নেয় না। তো চলো বন্ধুরা, একটুকুনি বলার ছিল যে ঠাকুরের সিংহাসনের সামনে এক কড়া মাংস নিয়ে এসে ও নিজের কি মন চরিতার্থ চরিত্র সেটা আশা করি তোমাদের সামনে ফুটিয়ে তুলতে পেরেছে। আর আমি যেটুকুনি পারলাম সেটুকুনি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে কতটা নোংরা জঘন্য মানসিকতার মেয়ে। যে যেদিনকে আমি শাঁখ কিনছি, আমি ঠাকুরের সিংহাসন আনছি, এইগুলো আনলাম, তার মধ্যে বৃহস্পতিবার এবং একটুখানি হলেও পূর্ণিমা আছে, সেখানে আমি এক কড়া খাসির ঝোল রান্না করে সিংহাসনের সামনে ফটো দিয়ে তোমাদেরকে দেখালাম। আর কিছু ওখানে ভক্তবৃন্দ আছে, দিদির ভক্তবৃন্দ, ওহ দিদির মাংসের ঝোলের কালার দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে, কি মাংস রেঁধেছো তুমি, তোমার হাতের রান্না দারুণ, তুমি যা রান্না করো না দেখলে মন ভরে যায়। তার সাথে সাথে সিংহাসনটা, কি সিংহাসন এনেছে, উফ কি সিংহাসন এনেছে, এইটুকু গোপালের জন্য এই বড় সিংহাসন। এটা আর কত দেখাবি রে, হাসির পাত্র করে ফেলেছিস নিজেকে। আর তারপরে বাঁশটা দেওয়ার জন্য আমাদের আরশ ভাই তো আছে আছে আছে, তো সোমনাথ আরশের পাশে, সন্দীপ আরশের পাশে, আর আমরা এতজন আরশের পাশে, তো তোর বিনাশ। গোপাল এসেছে ঘরে। চলো বন্ধুরা, টাটা।